হ্যালো বন্ধুরা, অনেক দিন পর বাড়িতে আসলাম। আইসা দেখি যে ধান কাটার মৌসুম চলছে, তো ভালোই লাগতেছে। এই সময়টা আসলে খুব ভালো লাগে। গাছে কাঁচা কাঁচা আম, কৃষকদের মুখে হাসি, সব মিলে আসলে এই সময়টা অনেক, গ্রামে অনেক আনন্দ। সবাই ধান নিয়ে ব্যস্ত থাকে, বিশেষ করে মা চাষিরা আরও ব্যস্ত। প্রচুর পরিমাণ তাদেরকে কষ্ট করতে হয়, তার কষ্টের মধ্যেও তাদের অনেক মুখে হাসি থাকে। হাসিটা এই কারণে হয় যখন ঘরে ধান আসে। আপনারাও দেখবেন এই সময়টা গ্রামে যায় দেখবেন, শহরের মানুষের চাইতে গ্রামের মানুষ অনেক ব্যস্ত থাকে। কারণ একটাই, তাদের ঘরে নতুন ধান আসবে, এই কারণে সবাই অনেক ব্যস্ত থাকে। তো আমি আসলাম ধানের মৌসুমেই, ভাগ্যটা ভালো, আমাদের ধানটাও পেকে গেছে, তাই আমি একটু যোগ দিলাম এই মৌসুমটাকে উপভোগ করার জন্যে। আমি নিজে আসলাম নিজের ধান কাটতে। তো আমি যে ধানটা কাটতেছি এটা আসলে ঝড়ের কারণে ধানটা শুয়ে পড়ছে, একটু কাটতে অবশ্য কষ্ট হচ্ছে। শোয়া ধান কৃষকদের কাটতে একটু বেশি সময় লাগে। তো আমি নিজেই কাটতেছি, যেহেতু নিজের ধান আমাকে অনেক ভালো লাগতেছে। ছোটোবেলায় অবশ্য বাবার সাথে কাটতাম। ছোটোবেলায় যখন বাবার সাথে ধান কাটতাম তখন অনেক কষ্ট মনে হইতো যে ধান কাটা এত কষ্ট কেন। তো এখন বড় হয়েছি, নিজের ধান নিজেই কাটতেছি, এখন মনে হচ্ছে আসলে এটাই শান্তি। আপনি যখন ধানটা লাগাবেন, শেষ পর্যন্ত ধানটা যখন ঘরে নেবেন, তখন কিন্তু কৃষকদের মজাই আলাদা। তাই আমারও খুব ভালো লাগতেছে, এই জিনিসটা আমি নিজে উপভোগ করতেছি। তো ধান আসলে মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা যে প্রতিদিন ভাত খাই, এই ভাতগুলো কিন্তু আমরাই লাগানোর পরে এই চালগুলো শহরে যায়। এটা হচ্ছে আল্লাহর রহমত যে একটা ধান যখন আমরা লাগাই তখন অনেক আশাবাদী হয়ে লাগাই যে এই ধানটা ভালো হবে। আবার অনেক ভয় পাই যে ঝড় বৃষ্টি, অনেক বিভিন্ন বিভিন্ন সমস্যায় পড়তে হয় ধানের আবাদ করার পরে। তো যাই, আল্লাহর রহমতে এবার ধানটা অনেক ভালো হয়েছে, কোনো ঝড়ঝাপটা ছিল না। তো একটু বাতাসের কারণে ধানটা শুয়ে পড়ছে, এই জন্য হয়তো কাটতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও অনেক ভালো। তো আমি নিজের ধান নিজেই কাটতেছি, অনেক মজা পাচ্ছি। তাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে হবে। আর আমি অনেক দিন পর ধান কাটতে আসলাম, কেমন লাগলো সেটাও জানাই দেবেন। তো বন্ধুদেরকে একটাই বলতে চাই, আপনারা যারা এই ধানের মৌসুমে যারা গ্রামে যাচ্ছেন, তারা অবশ্যই নিজের ধান নিজে কাটার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে কৃষকরা আসলে কত কষ্ট করে। যাদের বাবা কৃষক, তারা অবশ্যই আরও বেশি করে নিজেই যায় ধান কাটবেন, তাহলে বাবার কষ্টটা বুঝতে পারবেন।